বাইরে থেকে আপনাকে যেমন মনে হয় আসলে আপনি তেমন না। আপনি অনেক সুন্দর মনের মানুষ। আপনাকে আমার ভালো লেগেছে। মোটরসাইকেল, ঘটনাটা কি? মোটরসাইকেল এলো কোত্থেকে? কাউকে তো দেখছি না। বুঝেছি, নিশ্চয়ই বাবা আমাকে সারপ্রাইজ দেবার জন্য মোটরসাইকেল কিনে এনেছে। কিন্তু দেখে তো মনে হচ্ছে সেকেন্ড হ্যান্ড। বাট আই ডোন্ট মাইন্ড, একটু ধুয়ে মুছে নিলেই নতুন মনে হবে। এক্ষুনি অ্যাকশনে নামছি। Oh my great father, thank you very much. তুমি আজ আমার মনের সমস্ত আশা পূর্ণ করে দিয়েছো। তাই নাকি? আমি কি করেছি বলতো? অভিনয় করো না বাবা, আমি বাড়ির সামনে হোন্ডা দেখেই বুঝতে পেরেছি যে এটা আমার। দেখেছ কেমন ধুয়ে মুছে চকচকা করে ফেলেছি। হোন্ডা? ওই না তো, আমি তো কোনো হোন্ডা কিনিনি। কেননি মানে? তাহলে তাহলে এই হোন্ডা কার? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাহ দোস্ত, আমার গাড়িটা তো সুন্দর করে মুছে রেখেছিস। এই বেটা, তোর হোন্ডা এখানে কেন? না মানে কাল ঘোরাঘুরি করতে করতে অনেক রাত হয়ে গেছিল তো, দারুণ বেটা গেট খোলেনি, তাই তোদের বাড়ির ভিতরে গাড়িটা রেখে গেছিলাম। এটা কি তোর বাড়ির গ্যারেজ? আর যদি কোনোদিন এখানে হোন্ডা দেখি তো? কি ব্যাপার, এত খেপে আছিস কেন? আসি রে। দাঁড়া, আমাকে কলেজে নামিয়ে দিস। চল। আচ্ছা। না, এবার যে করেই হোক ওকে একটা হোন্ডা কিনে দিতেই হবে। তুমিও না আদু ভাই। ওই বেটা গাড়ি ব্যাক কর। আচ্ছা যা, ওই হালারে গিয়ে জিগা এই কি মরতে চায়? খারাপ কথা আছে। কি কথা? কখনো গ্রামে যাস নাই? কোন গ্রাম? কোন গ্রাম মানে? বড় ভাই না তোরে সেদিন কইলো? বড় ভাই? আরে ব্যাককল, এইটাই তো আমার বড় ভাই। আবে এই বড় ভাই না, আরে বেকুব মিশা ভাই। মিশা ভাইটা আবার কোন শালা? কি ওস্তাদ? তুই মিশা ভাইরে চিনোস না? তোমরা মিশা ভাইয়ের লোক? আমি তো ভুলেই গিয়েছিলাম। এক কাজ করো, মিশা ভাইয়ের ছবির বেস বানিয়ে তোমাদের গলায় ঝুলিয়ে নাও, তাহলেই তোমাদের দেখে বোঝা যাবে যে তোমরা মিশা ভাইয়ের লোক। বাজে কথা ছাইরা আগে গ্রামে যাস নাই কেন? তাই তো, বড়ই চিন্তার কথা। কেন যে গ্রামে গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, কেন গেলাম না, মনে পড়ছে। শোনেন মিয়া ভাই, গ্রামে যেতে হলে তো ট্রেনে চড়তে হবে। চড়তে হবে কিনা বলেন? আর সেই ট্রেনে চড়তে হলে তো টিকিট কাটতে হবে বলেন। আর টিকিট তো আর বাকি দিবে না, নগদ টাকা দিয়ে কিনে নিতে হবে। আপনি বলেন ঠিক বলেছে কিনা? কিন্তু গতকালের আগের দিন ছিল ব্যাংক বন্ধ, আর গতকাল থেকে শুরু হয়েছে ব্যাংক স্ট্রাইক। তাই ব্যাংক থেকে টাকাও তুলতে পারিনি, আর গ্রামের বাড়িতেও যেতে পারিনি। এই বেটা, কে কইছে ব্যাংক স্ট্রাইক? আমরা তো এইমাত্র ব্যাংক থেকে এলাম। কি ব্যাংকে স্ট্রাইক নাই? না, চল তোর এক্ষুনি ব্যাংকে লয়ে যাবো। নিয়ে লাভ কি? আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তো। টাকা নাই? আরে বোকা নাকি? আরে অ্যাকাউন্টে নেই তো টাকা থাকবে কোত্থেকে? চপ, চাপাবাজি বন্ধ কর। চাপাবাজি না, যা বলছি ঠিকই বলছি চান্দু। আগে বিষয়কে বলিস, আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, তারপর টাকা উঠাবো, তারপর টিকিট কেটে বেটা কামটা কিন্তু তুই ভালো করতেছস না। কি বললি? আর একটা কথা বললে কিন্তু। চলো। শুনুন,
পাগল না আর কিছু। ছেলে মানুষই করবেন না প্লিজ, সময় থাকতে গায়ে ফিরে যান। আমার দুলাভাইকে আপনি চেনেন না, সে খুবই বিপজ্জনক একটা লোক। উপদেশ দেবার জন্য ধন্যবাদ। আমি ওই উপরওয়ালা ছাড়া কাউকেই ভয় পাই না। তোমার দুলাভাই তো দূরে থাক, কোনো মাস্তানকেই আমি তোয়াক্কা করি না, বুঝেছো? দেখি একটু সাইড দিন তো। সরো। পাগল। ভাইজান, ভাইজান, টাকা তুইলা আনতে এত দেরি করলি কেন? রাস্তায় ফক্করটারে পাইছিলাম, অহনে শহরে বাতাস লাগায় ঘুরতাছে। কি? খালি তাই না, আমরা আপনার কথা কইতেই কইল কোন মিশা কোন গ্রাম, তারপর আমাকে থ্রেট করে কয় স্পাইং করলে ঠ্যাং কেটে হাতে ধরাই দেবো। বস, পোলাটা সুবিধার না, খুব তেরা। তোরা কি এর কথা কইতেছস? এই শালা এত তাড়াতাড়ি আইলো কেমনে? এই, তুই না কলেজে ছিলি? দেখেছেন বড় ভাই, খাড়ার উপর কেমন মিথ্যে কথা বললো। এই ছাগলগুলোকে বলে দেন আমি সেই কখন থেকে আপনার সাথে বসে ক্রিকেট খেলা দেখছি। চোপ শালা চাপাবাজ। কি চাপাবাজ? ভাই, ও ভাই, এভাবে ওরা আমাকে দেখলে বকাবাজি করে, শুধু আপনার নাম বলে ভয় দেখায়। আরে ওরা কি করে জানবে আমাদের মতো গরিবদের কি কষ্ট? আপনি বলেছেন শহর ছেড়ে চলে যেতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না, তাই বাবার দিয়ে একমাত্র ঘড়ি বিক্রি করে টাকা জোগাড় করে টিকিট কাটতে যাবার সময় কি হয়েছিল জানেন ভাই? আমাকে ধরেছে ছিনতাইকারী, গলার এখানে ছুরিটা খেয়ে আমার সব টাকা নিয়ে গেছে। এবার আপনি বলুন আমি কি করে যাব, কি করে আপনার মতো বড় ভাইয়ের আদেশ পালন করব? তাই কানবি না, কান্না আমি একদম সহ্য করতে পারি না। টিকিট কাটতে কত লাগবে? এই সব খরচ মিলিয়ে 1000-5 হলেই চলবে। কাল থেকে তোর চেহারা আমি দেখতে চাই না। দেখবেন না বড় ভাই, কালকের পর থেকে আমি ভুলেই যাব ঢাকা শহর নামে পৃথিবীতে কোনো জায়গা আছে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আসি বড় ভাই। ধরে দেখলো শুনুন, তুমি? হ্যাঁ আমি জানি আপনি খুব সাহসী, কিন্তু তারপরও কেউ যে ক্ষুধার্ত বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিতে পারে আমি প্রথম দেখলাম। নিজের জীবনের প্রতি কি কোনো মায়া নেই? আছে। আপনি আমার দুলাভাইয়ের মতো একজন নৃশংস মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিলেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি কি সত্যি তাহলে দুলাভাইয়ের ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন? না, এই শহরেই আমার জন্ম, ছোটবেলা থেকে এই শহরেই আমি মানুষ হয়েছি। পৃথিবীর কোনো শক্তি আমাকে এই শহর থেকে বের করতে পারবে না। তাহলে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিলেন কেন? প্রয়োজন ছিল। কি প্রয়োজন দেখবে? মাসেদ, এই নে তোর ফর্ম ফিল আপের টাকা, এক্ষুনি গিয়ে কলেজ রেজিস্ট্রারকে দিয়ে আয়, আমি ওনাকে বসিয়ে রেখেছি। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে এবার আমি পরীক্ষায় দিতে পারতাম না। যা। হ্যাঁ, কি যেন বলছিলে? আসলে আপনাকে দেখে চেনা বড় কষ্টকর। আপনি যে কখন কিভাবে বদলে যান তা আপনি নিজেও জানেন না। জানি, কিন্তু তোমার দুলাভাই জানে না। যত ভয়ঙ্কর লোকই উনি হন না কেন, ওনার মাথায় 3 বার টুপি পরানোর মতো ঘিলু আমার মাথায় আছে। আসি, ভাই। হা করে দাঁড়িয়ে আছিস কেন? কাকে দেখছিস? না মানে বুবু। আমি বুঝতে পেরেছি, রাজাকে, তাই না? হ্যাঁ বুবু। বুবু, রাজাকে এখন পর্যন্ত আমি চিনতেই পারলাম না। আমার যতটুকু চেনার আমি চিনে নিয়েছি, এবার তোর পালা। যেদিন বলবি চেনার পালা শেষ, সেদিনই আমি রাজার বাবার কাছে গিয়ে নিজে কথা বলবো। যা বুবু। কোন জায়গা লাগাইতে আসো? শার্ট খুললে নকল করবি নাই, পুড়িয়ে বানাইয়া আটা দিয়ে সাইডে লাগাই তো। আচ্ছা রাজা,
রাজা কাছে এসেছি দরজা খোল। কি হয়েছে বাবা? ওদের জন্য চা নিয়ে এলাম। ও চা, এসো এসো, বসো। আঙ্কেল সবাই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। হ্যাঁ রাজা, এ রাজা, এসব কি? বইয়ের পাতা কাটা কেন? ইয়ে বাবা, আমরা কাটি নাই, ইঁদুরে কাটছে। আচ্ছা, ইঁদুরের হাত পা আছে তাহলে? ইঁদুর কেচি দিয়ে বই কাটতে পারে? হ্যাঁ আঙ্কেল, বড় বড় ইঁদুর তো ওরা কাটতে পারে। হ্যাঁ, এই তোর কানে কি ওটা? কি না মানে আঙ্কেল, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটের ধারাবি বলে শুনতে আসলাম। চুপ! কাল পরীক্ষা আর আজ তুমি ভারত পাকিস্তান খেলা শোনো? হ্যাঁ, এই লজ্জা করে না তোমাদের? তোমরা ছাত্র দখল করো? হ্যাঁ, এই মোটু তোর না কইছি এই যে আমাদের দিবি না, দরতরটা। কাল পরীক্ষা আর আজ বইয়ের পাতা ব্লেড দিয়ে কাটছিস? কি লজ্জা, কি লজ্জা! বুঝতে পারছো না কেন বাবা? পড়াশোনা তো ঘোড়া রান্না করেছি, অন্তত 3rd ডিভিশন হলেও তো পাস করতে হবে। তাই বলে তুই বই কেটে দখল করবি? আমি কি করব? তুমি তো কলেজে পাঠালে সেই দিন, এর মধ্যে কি এত পড়া মাথায় ঢোকে? তাই এই শর্টকাট পদ্ধতি, পরের বছর মন দিয়ে ভালো করে পড়াশোনা করব। এই জন্য তোমার গাছেও প্রমিস করছি। এই জন্যই তুই আদু ভাই 1 ক্লাসে 14 বছর। হ্যাঁ, তুই আমার ছেলের সাথে মিশে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছিস। রাজা, তোর বাপে মনে হচ্ছে আসছে। তাড়াতাড়ি হাত চালা, এখনো অনেক কাজ বাকি। আল্লাহ জানে কাল পরীক্ষা কি আসে। দোস্ত, এইবার আমরা যে প্রিপারেশন লই আইছি এতে আমার পাশ ঠেকায় কেটা কলমাতি সাইড দিয়া কালিও শেষ হইবে না, বছর বইয়ে লিখতে পারবো। দোস্ত, লেখার সময় কিন্তু আমার ডিস্টার্ব করতে পারবি না। নকল খুব মনোযোগ সহকারে করতে হয়। দেখো আর লেখো। নকলের প্যাচাল এত জোরে জোরে পারতেন। কি ব্যাপার, এদের এই অবস্থা কেন? স্যার, ওরা নকল নিয়ে ধরা পড়েছিল স্যার। গুড, এদের রোল নাম্বার টুকে রাখবেন, দরকার হলে টিসি দিয়ে বের করে দেবেন। আর শুনুন, কোন ছাত্র ছাত্রী উইদাউট চেক আপ হল রুমে প্রবেশ করতে পারবে না। আর আপনি ডগ স্কোয়াড থাকতে হাত দিয়ে চেক আপ করছেন কেন? জি স্যার, কুকুর দিয়ে কাজ হচ্ছে না স্যার। উস্তাদ দেশি কুত্তা না ভাই, লেজ কাটলেই বিদেশি হয় না। জি। আচ্ছা শুনুন, ওই যে একটা ছেলে আছে না, জি। বিকট চেহারা, যাকে দেখলেই চেনা যায়, আদৌ হয় না কিনা, ও এসেছিল? না স্যার, এখনো আসেনি। ওকে ভালো করে চেক করে তারপরে ভিতরে ঢোকাবেন। জি স্যার। ও প্রিন্সিপালের সম্মান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, বেয়াদব। দেখিয়ে দোস্ত, বডি দেই চেক করতে আছে, নকল লিখে ঢুকবো কেমনে? কয়টারে তো মুরগা বানায় রাখতে, ধরা পড়লে ইজ্জত পাংচার। পাশের আসা সাইরা দো সান্দু, এবার নকল সব ছেড়ে ফেলে ফেলের চিন্তা করো। ফেল করলে তো অন্তত 1 বছর থাকার সুযোগ পাবো, আর এক্সফেল করলে তো লাল টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবে। দোস্ত, তুই কোথায় যাও? সব বাথরুমে ছেড়ে আসি। কি করি? মুড়ির মতো ভর্তি আছে। যাই, চল। নকল জানছিলাম, সবই কমন পড়ছিলে, পারবি কিছু? সই বাজাও, নকলের কথা প্রিন্সিপাল শুনলে ক্লাস থেকে বের করে দিব। ডিস্টার্ব করিস না তো? ঠিক আছে। কি ব্যাপার, তুমি লিখছো না কেন? জি স্যার,
অ্যান্সার মনে করার চেষ্টা করছি স্যার। জি স্যার। আমার দিকে আইতে আছে, গণ গণ মিলে দিকে কি ব্যাপার? তুমি প্রশ্নের উত্তর না লিখে গরুর ছবি আঁকছো কেন? স্যার আমি কি গরু চাইতে কম? যা পড়িয়েছি হে আর কিছুই আসে নাই, কর্ম কি? 14 বছর এটা নতুন কি? একই তো। স্ট্যান্ড আপ। এই মেয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার ওরে কারা করেন? এই এ কি তোমার বান্ধবী? কাছাকাছি। ভালোবাসো? পরীক্ষা শেষে দুজন আমার সঙ্গে দেখা করবে। বসো। ঠিক আছে। কলেজটা সারানোর ব্যবস্থা হর একটু শর্টফট লিখে ফেরত দিও। এটাই নাকি? গুড স্যার। পরীক্ষা মনে হয় ভালোই হচ্ছে। জি স্যার। লক্ষ্য রাখবেন। জি। কিরে কটা প্রশ্নের উত্তর দিলে? প্রশ্ন সব কমন দোস্ত, খালি স্যার কমন পড়েনি। অবস্থা খারাপ। প্রশ্নগুলো মোটামুটি ভালোই হয়েছে, তাই না? তো যা, আমি বাসায় যাই। ঠিক আছে চল। এক্সকিউজ মি, আমাকে কিছু বলবেন? বলুন। আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, অপমান করেছি, তারপরেও আপনি আমাকে সাহায্য করলেন। জানি না, তবে এইটুকু জানি ওই সময় আপনাকে সাহায্য করতে না পারলে হয়তো আমিও ভালো পরীক্ষা দিতে পারতাম না। আপনি এখন আপনাকে চিনতে পারেননি। ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করলে আপনি অনেক ভালো করতে পারবেন। বাইরে থেকে আপনাকে যেমন মনে হয় আসলে আপনি তেমন না। আপনি অনেক সুন্দর মনের মানুষ। আপনাকে আমার ভালো লেগেছে। শুনুন, আমি কখনোই নিজের মন নিয়ে ভাবিনি, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি খুব ভালো। আপনাকে আমার খুব ভালো লেগেছে। একটা দিন বাঁচবো না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে না।
বুকে যে মরতে চাই। প্রেমেরই বিশ্বাসে প্রতিটি নিঃশ্বাসে তোমারই দুটি হাতে ধরতে চাই। এ কোনো কল্পনা না, কোনো কল্পনা, তোমারই বুকে যে মরতে চাই। প্রেমেরই বিশ্বাসে প্রতিটি নিঃশ্বাসে তোমারই দুটি হাত ধরতে চাই। এ চোখের মনিতে, হৃদয়ের ধ্বনিতে, তুমি যে কোনখানে খুঁজে নাও। একটা দিন বাঁচবো না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে না। প্রাণ পাখি চন্দনা গায় প্রেমের বন্দনা, তোমারই প্রেমে গন্ধ যে। অন্তরে বাহিরে যেদিকে চাহিরে, ফিরিবার সব পথ বন্ধ যে। প্রাণ পাখি চন্দনা গায় প্রেমের বন্দনা, তোমারই প্রেমে গন্ধ যে। অন্তরে বাহিরে যেদিকে চাহিরে, ফিরিবার সব পথ বন্ধ যে। ছায়াতে কায়াতে মনেরই মায়াতে, তুমি যে কোনখানে খুঁজে নাও। একটা দিন বাঁচবো না তোমাকে না দেখে, তুমি যে কে আমার বুঝে না। এ বুকে মন আছে, এ বুকে প্রাণ আছে, তুমি যে কোনখানে খুঁজে নাও। লা 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 লা। শালা, একদিন হোন্ডা ধুয়ে মুছে দিয়েছি বলে আজ আবার আরেকটা এনে রেখেছ। অস্তর হোন্ডার এমন অবস্থা করব যে জীবনেও আমাদের বাড়ির ত্রিসীমানায় হোন্ডা এনে রাখবি না। শালা, সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? এটা তোর নতুন হোন্ডার চাবি। তোর জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপর এটা কিনেছি। ওই পাশে রাখা আছে, যা হোন্ডাটা নিয়ে এখন একটু ঘুরে আয় গে, যা। কিরে তাকিয়ে আছিস কেন? কি হলো? যা। হোন্ডা হোন্ডা করে চিৎকার করেছিস আর এখন যাচ্ছিস না কেন? যা। নিজের মাথায় নিচেই বাড়ি দিলাম। কি হোন্ডার অবস্থা হলো কি করে? আমি করেছি। কেন? আমি ভেবেছি এটাও বুঝি শানুর হোন্ডা, তাই তো রাগ করে। সর্বনাশ, তাই বলে এই অবস্থা করবি? একদম ফিটফাট। ইঞ্জিনের কিছু করিসনি তো? আরে ধ্যাৎ, আমি অত পাগল না। তাহলে চালিয়ে টেস্ট করে আয়। ঠিক আছে, তেলের টাকা দাও। তেল তো ভরা। আচ্ছা। পাগল ছেলে, হোন্ডা কিনে দিলাম না জানি কি করে বসে। প্রেম কর, আরো প্রেম কর। শালা, আগে জানলে কি আর প্রেম করতাম?
আমি কি চাতক পাখি নাকি, হ্যাঁ, যে ওনার আশা আসমানের দিকে তাকিয়ে থাকবো? উফ আল্লাহ, সরি, আমি ইচ্ছে করে দেরি করিনি। ইটস ওকে। দেখো, যদি কোনো ছেলে আমার পেছনে লাগে তাহলে আমার দুলাভাই তার হাত পা কেটে ফেলে। কেন, তোমার দুলাভাই কি কসাই পট্টির কসাই নাকি? না, মানে আমার দুলাভাই যদি জানতে পারে তুমি আমার পেছনে লেগেছ তাহলে তোমাকেও ছাড়বে না। তুমি নিজেকে সামনে রেখো। এত কিছুর পরোয়া করে ভালোবাসা হয় না, আর যারা পরোয়া করে তারা ভালোবাসে না। আমাকে ভালোবাসতে যদি তোমার এতই অসুবিধা, তাহলে এখানে এসেছো কেন? রাগ করেছো? তোমাকে ভালোবেসে তোমার জীবন সাথী হব বলেই তো তোমার কাছে এসেছি। কিন্তু জনাব, আমি যাকে ভালোবাসি সে আমাকে কতটুকু ভালোবাসে তা যাচাই করতে হবে না? যাচাই করে কি বুঝলে? বুঝলাম, আমি যাকে বিশ্বাস করেছি তাকে ভালোবেসে ভুল করিনি। আচ্ছা, আই লাভ ইউ। এলো আদু ভাই, মিষ্টি খাও। তুই মিষ্টি আনছো নাই? হ্যাঁ, তোমার লেগে মিষ্টি। কে, তুই কি পাস করছো নাই? আরে না, শুনছি তুমি প্রতি বছর ফেল করলে নতুন ছাত্রছাত্রীরা তোমার মিষ্টি খাওয়াই, তাই আমি তোমার লেগে মিষ্টি আনছি, খাও। ফেল করছি দেখিয়া তুই আমার কাড়া গায়ে লবণের ছিটা দিতে আইছো? এইটা না করতে আসবি, না তোর মাথা কিন্তু মাইকে দেবো। আদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, এই কলেজ থেকে তুমি দাদু ভাই হয়েও পাস করে যাইতে পারবা না। আদু ভাই থেকে যাইবা, যাই না, যাই। সবাই আমার লাগে শুরু করছে। বড় ভাই দুঃখের কথা কইয়া যাই, বছর বছর পরীক্ষাতে মুঞ্জে গোল্লা দুইয়ান পাই। কলেজে মুই বড় ভাই দুঃখের কথা কইয়া যাই, বছর বছর পরীক্ষাতে মুঞ্জে গোল্লা দুইয়ান পাই। তাই তো কইয়া আদু পাই মোরে গোলাইতে সবাই। আর কত কাল এই কলেজে থাকে মো আমি পইরা, থাকে মো আমি পইরা। প্রিন্সিপাল আর প্রফেসর সকলটি মোর জুনিয়ার, সকলটি মোর জুনিয়ার। সবুজেতে মেওয়া ফলে কুঞ্চনে সবাই বলে মোর যে মাথায় কিছু নাই, রেজাল্ট গোল্লা তুই আন পাই। তাই তো কইয়া আদু ভাই মোরে বলাইতে সবাই। হাইরে পেরে
দিলেন মোর জীবনে উকাদে ছেলে একবার উকাদে ছেলে একবার মোহরে থুইয়া গেছে ভাইয়া আইজো মনে পরে বারবার আইজো মনে পরে বারবার এখন তারে মুই পড়াই এই তো পয়সাই নাই মুই যে হরি কি উপায় পেরে নে তোরে জাল নাই কলেজে মুই বড় ভাই দুঃখের কথা কইয়া যাই বছর বছর পরীক্ষাতে মুই যে গোল্লা দুইয়ান পাই কলেজে মুই বড় ভাই দুঃখের কথা কইয়া যাই বছর বছর পরীক্ষাতে মুই যে গোল্লা দুইয়ান পাই তাই তো কইয়া আসু ভাই মোরে বলাইছে সবাই নামো। রাজা, এ তুমি কোথায় নিয়ে এলে? এটা সেই জায়গা যেখানে না বলা কথাগুলো সোজা মনের ভেতর পৌঁছে যায়। জান, আজ তোমাকে আমি কিছু দেখাতে চাই। দেখাও। মিস্টার, আমার নাম জান না, আমার নাম কাজল। কাজল? ও আচ্ছা আচ্ছা, এক্ষুনি তোমার নাম লাগিয়ে দিচ্ছি। কলম কোথায়? বদমাস, মিথ্যাবাদী, তোমার সাথে কোনো কথা বলবো না। আমি তো দুষ্টুমি করছিলাম। তুমি তো আমার এখানেই আছো। রাজা, আমার ভয় হয় আমার দুলাভাই যদি আমার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেয়। বললেই হলো, সবার সামনে দিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো। আমার চেহারা তোমার চোখে কি পরিষ্কার দেখতে পাচ্ছি। রাজা, সময় হয়ে গেছে, আমি যাই। এখন না, এক্ষুনি। সিদ্ধান্ত না তোমার না আমার। এটাই বলে দেবে। আমাকে দাও, যদি যেত তাহলে যাব। শাপলা আমার। ওকে। জিতটা তোমার না আমার, উপরওয়ালাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। একটা মালটা রেডি কর, আমি এক্ষুনি আসছি। কিরে, কাজল রাজার সাথে? খবরটা মিশে ভাইকে দিতে হয়। আয়।